আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক ভালো আছো। সামনে তোমাদের পরীক্ষা, অর্ধবার্ষিক পরীক্ষা চলতেছে। এই মুহূর্তে তোমাদের একটা বিষয়, রসায়ন বিষয়ে তোমাদের একটু টেনশন আছে যে আমরা তো অনেক পড়াশোনা করেছি, কিন্তু সৃজনশীল কমন পাবো কি পাবো না, এরকম একটা তোমাদের চিন্তা আছে। তা আজকে তোমাদেরকে স্পেশাল একটা সুন্দর একটা ক্লাস নিতে আসছি, অত্যন্ত সুন্দর। যে ক্লাসটা তুমি যদি একবার পড়ো, রসায়নের তোমাদের 1 থেকে পঞ্চম অধ্যায় পর্যন্ত যত সৃজনশীল আছে সবগুলো সৃজনশীল একটা ক্লাসেই তোমরা পাইবা। আমি আশা করি তোমরা মনোযোগ সহকারে এটা শুনবা, আর তোমরা খাতার কলম নিয়ে তোমরা বসে পড়ো। আমি যা যা পড়াই তোমরা সুন্দর করে লিখে নাও। বিশেষভাবে তোমাদের গুরুত্বপূর্ণ দিয়ে একটা কথা বলতেছি, তা হলো তোমরা অবশ্যই একটা খাতার কলম নিয়ে টেবিলে বসবে এবং প্রত্যেকটা কথা এবং যে বিষয়গুলো আমি বোঝাই এগুলো তোমরা সুন্দর করে উঠাইবা। আশা করি তোমরা সবগুলো পারবে। তো আমরা প্রথমে আসতে হলো ধরো নবম দশম শ্রেণী রসায়নের সৃজনশীল প্রথম অধ্যায় থেকে পঞ্চম অধ্যায় পর্যন্ত আমরা সবগুলি সৃজনশীল করবো ইনশাআল্লাহ। দেখো প্রথমে দেখো 1 নম্বর একটা পন্থা দেখতেছি তোমাদেরকে, যে এ বি সি। ধরো এই তিনটা মৌলের মধ্যে দিলাম, এখানে দিলাম হলো তোমাদের 3 আছে, এখানে 7, এখানে 9। এখন এই তিনটে মৌলের নাম তোমাকে বলতে হবে। তাহলে আমাদের এ সমান, বি সমান এবং সি সমান কি? তোমরা জানো যে পারমাণবিক সংখ্যা যতটি, মানে ওটাই প্রোটন সংখ্যা, ওটাই ইলেকট্রন সংখ্যা। এখন দেখো এখানে 3 বলতে 3টা প্রোটন সংখ্যা আছে বা 3টা ইলেকট্রন সংখ্যা আছে, আর 3 নম্বর পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের নামই হলো তোমার হলো লিথিয়াম। তার মানে এই মৌলটা, এই এ মৌলটার নাম হলো লিথিয়াম। দেখো 7 আছে, 7টা প্রোটন বিশিষ্ট বা পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের নাম হলো তোমার নাইট্রোজেন। তাহলে বি মৌলটার নাম হলো নাইট্রোজেন। সি মৌলটা আছে, দেখো সি মৌলটা হলো, দেখো এখানে আছে 9টা প্রোটন আছে, মানে 9টা পারমাণবিক সংখ্যা হলো 9। এই সি মৌলটার পারমাণবিক সংখ্যা কত? 9। এই ক্ষেত্রে অবশ্যই এই 9 পারমাণবিক বিশিষ্ট মৌলের নাম হলো ফ্লোরিন। তা আমরা একটা প্রশ্নের উত্তর শিখে ফেলে দিলাম ইনশাআল্লাহ। তো তোমরা খাতায় সুন্দর করে উঠাও, আমি আরো লিখে দিচ্ছি। এরপর দেখো 2 নম্বরে লিখবে তোমরা হলো যে এ, বি এবং সি। এখানে হয়তো আমি 3টা ইলেকট্রন দিলাম, এখানে 5টা দিলাম, এখানে ধরো মনে করো আমি 5টা, 2 4 5 একে আরো 2টা দিলাম মনে করো। এই মৌলের 3টার নাম কি? দেখো এ মৌলটা, দেখো 3টা ইলেকট্রন আছে, এখানে ইলেকট্রন উল্লেখ করে দিছে। তাহলে কয়টা ইলেকট্রন আছে? 3টা ইলেকট্রন বিশিষ্ট মৌলের নাম হলো কি? লিথিয়াম। ধরো বি মৌলটা আছে হলো তোমার 5টা থাকলে কি হয়, এখানে একটা বেশি দেই আমি, ধরো আমি 6টে দিলাম, তাহলে 6টা হলো, তাহলে 6টা পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের নাম হলো অবশ্যই কি? কার্বন, সি। আর সি মৌলটা আসতেছে, দেখা যাচ্ছে যে 1 2 3 4 5 6 7টা। তাহলে এই 7টা ইলেকট্রন আছে বা প্রোটন আছে, তাহলে আমরা সেক্ষেত্রে বলতে পারবো হলো 7 নম্বরের মৌলের নাম হলো নাইট্রোজেন। কি নাম আছে? নাইট্রোজেন। তাহলে আমরা পেলাম লিথিয়াম, কার্বন এবং নাইট্রোজেন, দুইটি পদ্ধতি শেষ। এরপরে দেখো আমরা 3 নম্বর পন্থা যদি লিখি, তিন নম্বরে যদি আমরা লিখি যে এ বি সি। ধরো এখানে 1 জোড়া, 2 জোড়া, এখানে আছে 6টা, এখানে আমি একটু কম দিয়ে দেই, একটু 4টাই দিলাম, এখানে দিলাম 1 জোড়া, এখানে 5টা দিলাম, এখানে দিলাম হলো 1টাই থাক। এখন এখানে আমি লিখে দিচ্ছি, যেখানে n সমান হলো 3, মানে n বলতে বোঝায় হলো শক্তি স্তর। কি বোঝায়? শক্তি স্তর, মানে কত নম্বর শক্তি স্তরে ইলেকট্রনগুলো আছে।
তাহলে দেখো আমাদের এখানে প্রত্যেকটার শক্তি স্তরের সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনগুলো দেওয়া হয়। তাহলে এখানে সিতে দেখো একটা ইলেকট্রন আছে, তার মানে বুঝতে হবে যে তৃতীয় শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? একটি। তার আমরা দেখো ইলেকট্রন বিন্যাস যদি করি আমরা দেখো আমাদের কি পাই। ধরো এ মৌলটা পাচ্ছি আমরা, দেখো এটা কয় নম্বর শক্তি স্তর? 3 নম্বরে, 1 2 3 4, চারটে ইলেকট্রন আছে। তাহলে তৃতীয় শক্তি স্তর হলো 3s, অর্থাৎ তৃতীয় শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? 4টি। তাহলে তুমি দেখো এই তৃতীয় শক্তি স্তর লিখলাম, তুমি দেখো এই 3 মানেই তৃতীয় শক্তি স্তর, এই শক্তি স্তরে 4টি ইলেকট্রন থাকবে, অর্থাৎ তাহলে আমাদের তৃতীয় শক্তি স্তর এসে অবশ্যই কয়টা ইলেকট্রন যায়? 2টা। তাহলে আরো কয়টা বাঁচলো? 2টি। তাহলে এখন 3p তে দেবো আমি, যেহেতু এটাও তৃতীয় শক্তি স্তর 2টি। এখন পিছনের দিকে, ব্যাক দিকে, এইদিকে তোমাদের ইলেকট্রন বিন্যাস করো, পিছন থেকে ফিরে আসো, তাহলে 2p কত হয়? 6, আর হলো 2s এ 2, আর হলো 1s 2টি। তাহলে মোট ইলেকট্রন সংখ্যা হলো, দেখো গোনা তোমরা 2 2 দিয়ে 4 6 10 10 4 14, এই 14টা ইলেকট্রন আছে হলো তোমার এখানে। তাহলে মোট ইলেকট্রন সংখ্যা দেখো 14টা আছে। 14 নম্বর মৌলের নাম কি হতে পারে? দেখো সিলিকন। তার মানে এ মৌলটি আসতেছে আমাদের হলো সিলিকন। অনুরূপভাবে তুমি বি করো, দেখো বি মৌলের সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? 5টি। তাহলে কয় নম্বর শক্তি স্তর বলছে? তৃতীয়। তার মানে 3s দিলাম এখানে, একটু পে দিয়ে দেই, 3p। তাহলে মোট এই তৃতীয় শক্তি স্তরে 5টা ইলেকট্রন থাকা লাগবে। তাহলে এস এ যায় 2টা আর পি তে যায় হলো 3টি, মোট 5টা। তাহলে পূর্বের ইলেকট্রন বিন্যাস করো, 2p6 2s2 আর 1s2, মোট কয়টা আসলো? দেখো 15। তাহলে 15 নম্বর মৌলটার নাম অবশ্যই কি আছে? ফসফরাস। এরপর সিতে যাও, সি হলো তৃতীয় শক্তি স্তর। তৃতীয় শক্তি স্তর 3s এ কয়টা থাকবে ইলেকট্রন? একটি। তাহলে পূর্বের দিকে ফিরে আসো, তাহলে 2p6 2s2 1s2, মোট কটা? 2 2 4 আর 6 10টা, আর 1 11টা। তার মানে 11টা ইলেকট্রন আছে, মানে 11 নম্বর মৌলটার নাম হবে কি? সোডিয়াম। তার মানে সি মৌলটা আসতেছে কি? সোডিয়াম। আমাদের উদ্দীপকে এই সৃজনশীল মানে এই বিষয়গুলি থাকবে উদ্দীপকের। তাহলে আমরা এটাও শিখলাম। তাহলে আমাদের এ মৌলটা আসছে সিলিকন, আর বি মৌলটা আসতেছে ফসফরাস, আর হলো সি মৌলটা আসতেছে হলো কি? সোডিয়াম। বুঝতেছি তো বন্ধুরা? আশা করি যে তোমরা একটু খুব মানে একটু মনোযোগ দাও। একটু মনোযোগ যদি দাও, তুমি একটু খেয়াল যদি করো, তাহলে তুমি অবশ্যই এগুলো পারবে। আর এগুলো পারলে সৃজনশীল যখনই পারবে তোমার মনের মধ্যে ভালো লাগবে, পরীক্ষার মধ্যে ফুল অ্যান্সার দিতে পারবে। অনেক সময় ক খ গ ইত্যাদি যদি নাও থাকে, মনে না থাকে, এই সৃজনশীলের যদি উদ্দীপকটা তুমি চিনতে পারো, তাহলে ওখানকার অনেক অ্যান্সারগুলো তুমি দিয়ে আসতে পারবে। আমরা নেক্সটে চলে যাচ্ছি। দেখো আমরা যাবো আর একটা 4 নম্বরে, 4 নম্বর প্রশ্নতে চলে যাবো এবার। দেখো 4 নম্বরে যদি চলে যাই, আমি একটা মৌল লিখলাম, এটা পরমাণু মডেল আকারে দেখাবো। ধরো একটা পরমাণু কেন্দ্রে প্রোটন আছে হলো 7, এখানে আছে হলো +8, আর এখানে আছে হলো 9। তাহলে এই মৌলটার নাম দিলাম x, এটার দিলাম y, এটার দিলাম হলো z। তাহলে x y z এই মৌল তিনটা কি হতে পারে? দেখো আমরা উত্তরের দিকে খেয়াল করতে পারি। x মৌলটার প্রোটন সংখ্যা আছে হলো 7টি, তার মানে ইলেকট্রন 7টি। মৌলটার নাম হলো 7 নম্বর মৌলের নাম হলো নাইট্রোজেন, অর্থাৎ x মৌলটা আসলে নাইট্রোজেন। দেখো y মৌলটা আসতেছে হলো কয়টা প্রোটন আছে? 8টা, 8 নম্বর মৌলের নাম হলো অক্সিজেন। দেখো z মৌলটার প্রোটন সংখ্যা আছে কয়টা? এটা হলো প্রোটন। তাহলে দেখো কয়টা আসবে এখানে? 9টা, তার মানে এটা হলো ফ্লোরিন। তাহলে আমরা দেখতে দেখতে 4 নম্বর প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। এবার চলে যাব আমরা 5 নম্বরে। দেখো তাহলে আরেকবার বলছি, দেখো x মৌলটা হলো নাইট্রোজেন, y মৌলটা হলো অক্সিজেন, 8টা আছে তাই, আর z মৌলটা আসতেছে আমাদের ফ্লোরিন। আমাদের 5টা প্রশ্ন অলরেডি শেষ। আমরা এরপরে আমরা 6 নম্বরে চলে যাব। আচ্ছা 6 নম্বরে তুমি একটু দেখো যে ধরে নাও
একটা মোলের ইলেকট্রন বিন্যাসের শেষ শক্তি স্তর ধর 3s 1 দিল, তারপর হলো 3p 5 দিল, আর ধরো 4s 1 দিল। এখন এই মৌল তিনটার নাম বলতে হবে, মানে এটা একটা ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে। তাহলে তোমাকে দেখে চিনতে হবে যে 4s, তারপর 3p 3s। এখন দেখো আমি এটার নাম পড়েছি এক্স, ওয়াই এবং হলো জেড। দেখো আমরা এক্স মূলটা কিভাবে চিনব, আমাদের সর্বপ্রথম খেয়াল করতে হবে এটা কোন শক্তি স্তর, সর্বশেষ শক্তি স্তর। এখানে আছে 3 স্যার একটু দেখেন তো আমার মোবাইলটা চলতেছে না ঠিকমতো। এখন 3s আছে হলো আমাদের 3s1, আমি যাব এখানে, তার সর্বশেষ শক্তি স্তর হলো 3s1, অর্থাৎ হলো সর্বশেষ শক্তি স্তর হলো 3s1। তাহলে পূর্ব শক্তি স্তর হলো 2p6, 2s 2 1s 2, আর তাহলে মোট ইলেকট্রন সংখ্যা 2 2 4 6 10 এর একে 11। তাহলে মৌলটার নাম হলো আমাদের কি আসলো, সোডিয়াম। গুড। আমরা দারুণ একটা, আমরা উল্টো দিক থেকে ইলেকট্রন বিন্যাস করলে একটা ইয়ে পড়ব। স্যার ভিডিও চলছে ভালো। ছাত্রদের উপকারের জন্য আমার সাথে হেল্প করতেছে আমাদের ম্যাথমেটিক্সের টিচার, আমার সাথে একজন স্যার আছেন, তোমাদের সাথে একদিন পরিচয় করাই দেব না। আচ্ছা, এবার আসতেছে হলো দেখো, হ্যাঁ আরো আমাদের মৌল আছে, দেখো 3 ওয়াই মৌলটা আছে। দেখো ওয়াই মৌলটার সর্বশেষ শক্তি স্তর হলো 3p, তাহলে 3p তে যাব। ধরো 3p তে যদি যায় কয়টা আছে, 5টা। তার মানে কি 3p আছে, তাহলে p এর পূর্বে কে আছে, 3s। এই যে 3s এ চলে যাও, তাহলে s এ কয়টা, 8টা ইলেকট্রন, 2টি। তাহলে তার পূর্বে কত আছে, 2p6, তারপর হলো 2s 2 1s 2, এই হলো মোট ইলেকট্রন 2 4 6 10 12 5 17। এই 17টা ইলেকট্রন আছে, তার মানে 17 নম্বর মৌলটা হলো ক্লোরিন। তার মানে ওয়াই মৌলটা আসতেছে আমাদের ক্লোরিন। এরপর আসতেছে আমাদের হলো জেড মৌলটা। দেখো জেড মৌলটা আসতেছে আমাদের হলো 4s1। 4s1 এখানে একটা চিন্তার বিষয় আছে। দেখো 4s হলো 1, আমরা জানি 3p এর পর 3d তে যাওয়ার কথা, কিন্তু আমাদের বিজ্ঞান আহ্বায়ক একটা কথা বলছে, ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তি স্তরে যায়, পরে পর্যায়ক্রমে উচ্চ শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করে। আর এটার একটা প্রশ্ন তোমাদেরকে আমি একটা আমার ভিডিওতে দিয়ে দিছি, ভিডিওর লিঙ্কে দিয়ে দিছি। এখন এইখানতে আমরা লিখব, অর্থাৎ 3d তে যাবে না, 3d তে না গিয়ে 4s এ গেছে। তো এখানে আমরা এটার থেকে করব, পূর্ব দিকে করব। তাহলে 3d তে যেহেতু এটাই অপূর্ণ রয়েছে, 4s এ অপূর্ণ রয়েছে, তাই 3d যাব না আমরা। এখানে আমরা সাধারণত যদি আমাদের ক্রোমিয়াম বা কপার যদি উল্লেখ থাকতো, নির্দিষ্ট থাকতো, সেক্ষেত্রে আমরা ডি কথাটা লিখে দিতাম। কখনো সেক্ষেত্রে কি আসবে, দেখো ধরো 3d 5 উল্লেখ থাকতে পারতো, অথবা 4s1 এরকম উল্লেখ থাকবে। আমার মনে হয় তোমরা এটা দেখতে পারতো সাইডে। অথবা 3d দেখো এখানে 9 অথবা 10 থাকতে পারে, 4s এখানে 1 থাকতে পারে, এরকম আমরা দেওয়া থাকবে। সেক্ষেত্রে যেহেতু এটা দেওয়া নাই, ডি দেওয়া নাই, সেক্ষেত্রে আমাদের এখানে ডি তে আমরা ইলেকট্রন শূন্য দেখাবো। তাহলে এর পর্বে যাও, 2p হবে 6, 2s2, তারপর 1s2, মোট ইলেকট্রন সংখ্যা 2 দিয়ে 4 6, একটু ভুল হলো, 3p তো পূর্ণই করলাম না, 4s এর আগে হলো 3p, 3p ধরো 3d তে শূন্য দাও, 3p তে দিবে 6টা, 3s এ দিবে 2টা, আর 2p তে দিবে 6টা, তারপর হলো 2s এ 2টা, আর হলো 1s এ 2টা। মোট 2 দিয়ে 4 6 10 দিয়ে 12 6 18 আর একে 19টা। তার মানে মৌলটা আসতেছে আমাদের হলো পটাশিয়াম। তো আমরা দেখতে দেখতে আমরা মোটামুটি 6টা প্রশ্ন আমরা শিখে নিলাম। তোমরা লিখে ফেলে দাও সুন্দর করে। আচ্ছা, এরপর আমরা 7 নম্বর একটা প্রশ্ন লিখবো। দেখো
ধরো NS2, তারপর হলো NP3 দিলাম, আর হলো NPতে হলো তোমার 4 দিলাম। এখন এখানে একটা কথা লেখা থাকবে যে যেখানে যদি এইভাবে থাকে সেক্ষেত্রে তোমাদের লেখা থাকবে যে n ইকুয়াল টু কত থাকবে, তৃতীয়, মানে শক্তি স্তর। n ইকুয়াল টু কত থাকবে, তৃতীয় শক্তি স্তর। তুমি একটু খেয়াল করো, আসলে পড়ার মাঝে মাঝে আমরা একটু বিরক্ত হয়ে যাই। তুমি খুব সুন্দরভাবে তোমরা এগুলো তোমরা উপস্থাপন করতে থাকো বা লিখতে থাকো। দেখো তাহলে n সমান হলো, আমরা এটা ধরি n সমান যদি 3 ধরি, তার মানে দেখো x একটা মৌল, y একটা মৌল, আর এটা ধরলাম আমরা z মৌল। তাহলে x মৌলটার বলছে সর্বশেষ শক্তি স্তরে n পরিবর্তে যদি আমি কি লিখবো, তাহলে 3 লিখবো। s এ কয়টা আছে, তাহলে 2টি ইলেকট্রন আছে। তাহলে 3p তে কয়টা হবে, 6টা। 2p তে হবে 3s এ হলো 2টা, 2p তে হবে 6টা, 2s এ 2টা, আর হলো 1s এ 2টা। তাহলে আমাদের মোট ইলেকট্রন সংখ্যা আসতেছে হলো কয়টা, 12টা। তার মানে আমাদের x মৌলটা হলো 12 নম্বর হলো ম্যাগনেসিয়াম। কি, ম্যাগনেসিয়াম হলো x মৌলটা চলে আসলো। এরপর দেখো আমাদের y মৌলটা আছে হলো 3p। তার মানে p অরবিটাল ইলেকট্রন সংখ্যা আছে কয়টা, 6টা। তাহলে পিছন থেকে ফিরে আসো 2p, না এরকম আছে 3। তারপরে হলো 3s এ হবে 2টা, 2p তে 6টা, 2s এ 2টা, 1s এ 2টা। তাহলে 2 × 4 10, 12 আর 3 15। তাহলে এই 15টা হলে আমাদের মৌলটার নাম আসবে কি, ফসফরাস। 2 × 4 6, এনে ভুল হয়েছে না তো, 3, এখানে 2টা বেশি লিখে ফেলেছি, তোমরা একটু খেয়াল করো, একটু বেশি হয়ে গেছে। 3s হবে, তারপরে 3p, এইভাবে 2p, একটু খেয়াল করো। তো আমাদের এটাও শেষ। এরপরে হলো জেড মৌলটা দেখবো, একটু দেখো, মুছে দিলাম। দেখো জেড মৌলটা সর্বশেষ শক্তি স্তরে n সমান হলো 3 আছে, তাহলে p তে মোট ইলেকট্রন যাবে হলো 4টি। তাহলে তার পূর্বেই আছে 3s হলো 2টি, 2p তে 6টি, 2s এ 2টি, 1s এ 2টি। মোট ইলেকট্রন সংখ্যা আসতেছে দেখো 2 2 4 10 12 4 16, এইতে 16টা হলো সালফার। তাহলে আমাদের এই মৌলটা পেলাম আমরা সালফার। এরপর আসতেছে আমাদের হলো, তাহলে এটা তোলা শেষ। আশা করা যায় তোমরা সব পারবা। এরপর আমাদের 8 নম্বর প্রশ্ন লিখব। 8 নম্বর প্রশ্নতে আমরা একটা ছক অঙ্কন করব। দেখো এরকম 3টে ভাগ করবা। দেখো এখানে একটা থাকবে হলো মৌল, এটা থাকবে হলো পর্যায়, এখানে থাকবে হলো গ্রুপ। ধরো এক্স, ওয়াই আর হলো জেড মৌল। ধরো 2, তারপর হলো 3, এখানে 4 দিলাম। এখানে দিলাম হলো ধরো 14, 13 আর হলো 2। এখন আমাদের এই মৌলগুলোর নাম বলতে হবে। তাহলে আমরা মৌলগুলোর মান বলতে হলে দেখ কিভাবে বের করবো আমরা। দেখো আমাদের সর্বপ্রথম ভালোভাবে ইলেকট্রন বিন্যাস কিন্তু পারা লাগবে। আমি ইলেকট্রন বিন্যাসটাও তোমাদেরকে আমি দিয়ে দিয়েছি, ভিডিওতে দিয়ে দিয়েছি, তোমরা ইচ্ছে করলে বের করতে হবে। দেখো পর্যায়টা আমরা সর্বপ্রথম এক্স মৌলটা বের করব। পর্যায়টা কি,
পর্যায়টা হলো কোন মৌলের সর্বশেষ শক্তি স্তরটাই হলো ওই মৌলের হলো পর্যায়, অর্থাৎ পর্যায়টা হলো কোন মৌলের সর্বশেষ শক্তি স্তর। তাহলে আমাদের কত নম্বর পর্যায় আছে? 2, তার মানে দ্বিতীয় শক্তি স্তর। এখন যাব আমরা হলো গ্রুপে, এখানকার গ্রুপ, তাহলে কয় নম্বর গ্রুপে আছে? 14 নম্বর। তাহলে 14 নম্বর গ্রুপের মধ্যে তুমি একটু হিসাব করো, এখানে ইলেকট্রন আছে কয়টা? 14টাই, কিন্তু দুইটার বেশি ইলেকট্রন হলে আমরা সাধারণত 10 যোগ করে থাকি, সেই ক্ষেত্রে 10 বাদ দাও, বাদ দিলে তাহলে বাঁচতে 60। তার মানে দ্বিতীয় শক্তি স্তরে 2টি ইলেকট্রন দাও, আর এখানে 2p-তে 2টা দেবো। দ্বিতীয় শক্তি স্তরে মোট কয়টা ইলেকট্রন দিচ্ছি? 4টি। 2s-এ 2টি, 2p-তে 2টি। তাহলে এদিক ব্যাক করো, তাহলে 1s-এ আছে 2টি, তাহলে মোট ইলেকট্রন সংখ্যা আসলো কয়টা? 6টি। তাহলে 6টা মৌলের নাম হলো কি? কার্বন। তাহলে আমাদের x মৌলটা আসলো কি? কার্বন চলে আসলো। এরপর আমরা যাব হলো y মৌলটার ক্ষেত্রে। দেখো এর পর্যায় হলো তৃতীয়, তার মানে তৃতীয় শক্তি স্তরে আমরা যাব। 3 থাকার কারণে তৃতীয়তে গেছি। এখন ইলেকট্রন আছে কয়টা? 13টা। তাহলে 10 এর বেশি হলে 10 বাদ দাও, তাহলে সেই ক্ষেত্রে আছে 3টা। তার মানে এই শক্তি স্তরে 3টা ইলেকট্রন, 2s-এ 2টা, আর হলো 2p-তে কয়টা থাকবে? 1টা। এই মোট 3টা দিলাম। বাকি এদিকে চলে আসি পিছন দিকে, 2p6, 2s হলো 2s2, আর হলো 1s2। তাহলে 2 দিয়ে 4, 10, 12 একে 13। তাহলে 13 নম্বর মৌলটার নাম আসতেছে আমাদের হলো অ্যালুমিনিয়াম। আমাদের ইলেকট্রন বিন্যাসটা কিন্তু অবশ্যই ভালো জানতে হবে, তারপরে কিন্তু আমরা সবকিছু পারবো। এরপরে দেখো আমাদের আরেকটা মৌল আছে কে? জেড মৌলটা। আমি একটা মুছে দেই নিচের দিক থেকে, তোমরা দেখো জেড মৌলটা লিখবা। জেড মৌলটা কত নম্বর আছে? পর্যায় কত বলছে? 4র্থ। তার মানে 4র্থ শক্তি স্তর যেতে হবে। 4s, কয়টা ইলেকট্রন আছে? 2টি, এই 2 দিলাম। এখন ডি যদি উল্লেখ থাকতো তাহলে বললাম নি কত নম্বর গ্রুপে, যেহেতু ডি নাই তাহলে 2 নং গ্রুপে আমাদের হলো 3d0, তারপর হলো 3s, 3p, p-তে 6টা, 3s-এ 2টা, তারপর হলো 2s-এ হলো 2টা, 1s-এ 2টা, মোট হলো দেখো 1s 2s, বল হয়েছে 1s 2s, 1s 2s 2p, এখানে হবে 2p-তে হলো 6টা, আবার ভালো করে লিখি আর কি, 3s 2, 3p6, 3d হলো 0, আর হলো 4s 2। আমরা এভাবে সাজানো আসলাম। মোট ইলেকট্রন সংখ্যা আছে ওরা 20টা, গুণ দিয়ে 2 দিয়ে 4, 6, 10 দিয়ে 12 আছে, 18 দিয়ে 20, তাহলে 20টা নাম হলো ক্যালসিয়াম। তাহলে এই আমরা শিখলাম হলো ক্যালসিয়াম মৌলটা, অর্থাৎ 4র্থ শক্তি স্তরে ইলেকট্রন আছে কয়টা? 2টি দিছি। যেহেতু আমরা ডি উল্লেখ নাই, এখানে ইলেকট্রন ডিতে 0 থাকবে, তাহলে 3p6, 3s2, তারপর 2p6, 2s2, 1s2। তো আমাদের এই তো ছিল আমাদের 8 নম্বর প্রশ্ন। এবার আমি তোমাদেরকে শিখাবো হলো আরেকটা হলো, এদিক খেয়াল করো, আমাদের 9 নম্বর প্রশ্নটা খেয়াল করো। ধরো এখানে আমি লিখলাম একটা মৌল লিথিয়াম দিলাম, আর এটা মৌল দিলাম না, অজানা থাকলো আমাদের এক্স, এটা ওয়াই, এটা জেড, এখানে ডট ডট দিলাম। এখানে মনে করো হলো এখানে আমি বি আর লিখলাম, মানে ব্রোমিন। এখানে ধরো পি, এখানে দিলাম কিউ, আর এখানে দিলাম মনে করো আর। এখন এই মৌলগুলো আমাদের হলো প্রচলিত প্রতীক নয়, মানে লিথিয়াম, ব্রোমিন এই দুইটাই দিচ্ছি, আর কিছু দিয়ে নেই। এই মৌলগুলো আমাদের মাঝখান থেকে বের করতে হবে। একটু খেয়াল করো, তোমরা যদি একটু খেয়াল করো তাহলে তোমরা অবশ্যই ভালো পারবে। তোমরা একটু শেখো, মনোযোগ দিয়ে শেখো, একটু বোঝার চেষ্টা করো। আসলে পরীক্ষার হলে যদি তুমি না পারো, উদ্দীপক না চেনো, সৃজনশীল না পড়ো, তাহলে তোমার এই পড়াশোনা করে দেখা গেল যে তুমি নাম্বার কম পেলে, ভালো করলে না, বাপ মা আশা করে তোমারও ভবিষ্যতে একটা চিন্তা আছে। একটু মনোযোগ দিয়ে দেখো ইনশাল্লাহ। তাই দেখো ইনশাল্লাহ পারবো আমরা।
আমরা জানি দেখো একই গ্রুপের মৌল কিছু আছে, যেমন লিথিয়াম, তারপরে একই গ্রুপ 1 নং গ্রুপের মধ্যে সোডিয়াম, তারপর পটাশিয়াম, তারপর রুবিডিয়াম, আরবি, সিজিয়াম, ফ্রান্সিয়াম ইত্যাদি আছে। তাই লিথিয়ামের পরের মৌলটা কি আসতে পারে? সোডিয়াম। তাহলে দেখো আমাদের এক্স মৌলটা যদি সোডিয়াম হয়ে থাকে, দেখো আমি সোডিয়াম এখানে লিখতে পারি, হালকা করে লিখলাম সোডিয়াম। তাহলে এটা যদি সোডিয়াম হয়, সোডিয়ামের পরের মৌলটি একই পর্যায়ে বাড়তে থাকে, তাহলে এটা অবশ্যই কি হয়? এটা হয় তোমার হলো ম্যাগনেসিয়াম। তাহলে তারপরে মৌলটা কি হবে বলো? অ্যালুমিনিয়াম। তার মানে বলতে চাচ্ছি যে এক্স মৌলটা হলো তোমার সোডিয়াম, তারপর হলো ওয়াই মৌলটা হলো তোমার ম্যাগনেসিয়াম, এবং জেড মৌলটা আসতেছে তোমার অ্যালুমিনিয়াম। আবার দেখো ব্রোমিন যদি হয়, তাহলে আমরা একই গ্রুপে জানি যে ফ্লোরিন, ক্লোরিন, তারপর ব্রোমিন একই গ্রুপ যদি থাকে, তাহলে এর উপর মৌল কি হতে পারে? ক্লোরিন। তার মানে আমাদের কিউ মৌলটা আসতেছিল ফ্লোরিন, আর পি মৌলটা আসতেছে আমাদের ক্লোরিন। একই গ্রুপের মৌল হওয়ার সত্ত্বেও তাহলে সোডিয়ামের পরেই হবে তোমাদের হলো পটাশিয়াম। কি নম্বর হবে তাহলে? আর মৌলটা আসবে তোমাদের হলো পটাশিয়াম। তাহলে এভাবে আমরা মোটামুটি তোমাদের একটা পর্যায় সারণী, বিশেষ করে চতুর্থ অধ্যায় থেকে এই প্রশ্নটা করা হয়েছে। এখান থেকে তোমরা এভাবে তোমরা একটা মৌলগুলো শিখতে পারবে ইনশাআল্লাহ। আর একটা পরমাণু মডেল আকারে বাদ রাখছি, দেখে আসি আমরা ওটা পারি কিনা। আচ্ছা, এটা আমাদের হলো 10 নাম্বার পরমাণু মডেল আকারে, বৃত্ত আকারে দেব। দেখো এই একটা পরমাণু নিউক্লিয়াস, নিউক্লিয়াসের বাইরে আমি এখানে মনে করো আমি একটা ইলেকট্রন দিলাম, এখানে দিলাম হলো আরেকটা। প্রথম শক্তি স্তরে দুটি থাকে ইলেকট্রন, কয়টা? দুটি ইলেকট্রন থাকে। আর দ্বিতীয় দিলাম, এটার নাম দিলাম হলো ধরো এক্স মৌল, আর এরা মনে করো আমি 3টা দিলাম। প্রথম শক্তি স্তরে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে দেখো 8টি থাকে, আর শেষ শক্তি স্তরে আমি এখানে মনে করো 2টি দিলাম। আর এই শক্তি স্তরে মনে করো, আচ্ছা এখানেও আমি তৃতীয় শক্তি স্তরে দিতে পারি। প্রথম শক্তি স্তরে দুইটা, আর শেষ শক্তি স্তরে মনে করো আমি ধরো একটা দিলাম, আর এক জোড়া দিলাম, আর এখানে এক জোড়া দিলাম, এখানে একটা দিলাম। তাহলে এক্স, এই ওয়াই মৌল, আর এটা হলো জেড মৌল। এই মৌল 3টার নাম চিনতে হবে তোমাকে। উদ্দীপকে তো এগুলি আসবে। দেখো এখন এক্স মৌলটা দেখো তুমি চিন্তা করো, প্রথম শক্তি স্তরে 2টা আর একে 3টা, তার মানে কি 3টা প্রোটন বিশিষ্ট মৌলের নাম হলো তোমার লিথিয়াম। এখানে দেখো ওয়াই মৌলটা আসতেছে কত? প্রথম শক্তি 2টা, আর এখানে হলো 4 দুগুণে 8টা, 8 আর হলো একটা, আর এই একটা, তাহলে 2টা। তাহলে 2 আর হলো এখানে গুণ, আবার গুণ, দেখো 2 আর হলো 8, তাহলে 10। দ্বিতীয় শক্তি স্তরে 10টা, 8টা আছে, তাহলে 8টা, আর এই শেষ তৃতীয় শক্তি স্তরে আছে কয়টা? 2টা। তাহলে মোট হলো কয়টা? 12টা হলো। তার মানে কি 12 নম্বর মৌলের নাম্বার হলো ম্যাগনেসিয়াম। জেড মৌলটা হিসাব করো, দেখো জেড মৌলটা কয়টা আছে? প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি 8টা, তাহলে 10টা। আর তৃতীয়তে আছে 1 2 3 4 5 6টা, তাহলে 16। 10 আর 6 16, তাহলে জেড মৌলটা হলো কি? সালফার। এই তো আমরা এভাবে একটু শিখলাম। আরো তোমাদের আর দেখাচ্ছে হলো তোমাদের আরেকটা দেই, ধরো 11 নম্বর, মানে শুধু শক্তি স্তরেরটা শেষের মনে করো একটা আছে এখানে, প্রথম শক্তি স্তর, দ্বিতীয় আছে হলো তৃতীয় শক্তি স্তরে মনে করো এখানে আছে হলো ধরো 3টা আছে, আর এটা মনে করো আমি একটাই দিলাম। তাহলে এক্স মৌল, ওয়াই মৌল, আর হলো জেড মৌল। তাহলে এই মৌল 3টা কি হতে পারে? তুমি একটু খেয়াল করে চিন্তা করো, আশা করা যে তুমি পারবা। দেখো এক্স মৌলটার আমাদের প্রথম দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন দেই নেই, তুমি না দিলে বুঝতে হবে। মনে করো তুমি একটা বিল্ডিং এর 6 নম্বর তলায় তুমি বাস করো। 6 নম্বর তলায় কেউ যদি তোমাকে এই প্রশ্ন করে, তুমি যদি উত্তর দাও যে আমি 6 নম্বর তলায় বাস করি, তাহলে সেক্ষেত্রে 5 নম্বর তালাকে নেই, 6 নম্বর
আর তালায় তুমি যদি থাকো তাহলে 3 নম্বর 2 নম্বর তালা কি নেই? অবশ্যই প্রত্যেকটা তালা আছেই, তোমার নিচে ফাউন্ডেশন করা আছে, না হলে তুমি 6 তালা কি করে থাকো? সেই হিসেবে 6 তালা থাকলে বুঝতে হয় তো তার নিচে আরো কয় তালা আছে? 5 তালা আছে। ঠিক তেমনি আমরা তৃতীয় শক্তি স্তরে 1টা আছে, তার মানে প্রথম শক্তি স্তরে 2টা আর দ্বিতীয় শক্তি স্তরে 8টা, তাহলে 8 আর 2 10 একে 11, 11 নম্বর মৌলটার নাম হলো সোডিয়াম। দেখো অনুরূপ ভাবে অবশ্যই শেষ শক্তি স্তরে 3টা আছে, প্রথম 2 শক্তি স্তরে 10টা, তাহলে এটাতে 2টা থাকে আর এনে 8টা, তাহলে 2 আর 8 10, 10 আর 3 13, 13 নম্বর কি আছে? তাহলে অ্যালুমিনিয়াম। জেড মৌলটা দেখো এখানে একটাই আছে, তার মানে এটা দিছিলাম না একদম ছোট্ট একটাই মৌল, সে হলো হাইড্রোজেন। এই হলো তোমাদের আজকে তোমাদের এই উদ্দীপক শ্রেণীর উপর আরো কিছু আছে। পঞ্চম অধ্যায় সমযোজী বন্ধন, ধরে একটা বলে দিতে পারে যে 15টা প্রোটন বিশিষ্ট মৌলের সাথে আরো 2টি ইলেকট্রন যোগ করলে যে মৌল হয়, আরো 2টি ইলেকট্রন যোগ করলে 15 প্রোটন বিশিষ্ট মৌল, তাহলে কি অবশ্যই দেখো ফসফরাস। প্রশ্ন করব যে 15 প্রোটন বিশিষ্ট একটা মৌল যার সাথে 2টি ইলেকট্রন যোগ করলে যে মৌল হয় তার সাথে সোডিয়াম বিক্রিয়া করলে কি তৈরি হতে পারে? তার মানে 15 থেকে সাথে আর 2 যোগ করো, 2 যোগ করলে কত হয়? 2টা ইলেকট্রন যদি যোগ হয়, কি যোগ করছে? ইলেকট্রন। তাহলে প্রোটনের সাথে ইলেকট্রন কি করে যোগ হয় বুঝতে হবে তোমাকে। প্রোটন যদি 15 থাকে, ইলেকট্রন অবশ্যই কয়টা আছে? তোমার 15টা আছে, তার সাথে আরো 2টা যোগ করলে হয় কত? 17। তার মানে মৌলটার নাম হলো ক্লোরিন। তার সাথে কার বিক্রিয়া করবে? সোডিয়াম। এই দেখো সোডিয়ামের সাথে ক্লোরিন বিক্রিয়া করলে কি হয়? সোডিয়াম ক্লোরাইড। এটা হলো আয়নিক যৌগ আছে, ওটা তোমাদেরকে পরবর্তীতে দেখানো হবে। তাহলে আমরা এভাবে মোটামুটি আমরা 1 থেকে 5টা অধ্যায়ের সৃজনশীল আমার মনে হয় এরই মধ্যেই তোমাদের ফুল কমন পড়বে। তারপরে তোমরা আমার যদি কমন না পাও নাকি তোমরা যদি একটু মনে থাকে আরো 2-একটা উদ্দীপক সেনা বা সৃজনশীল সেনা একটু কঠিন থাকতে পারে, তোমরা তোমাদেরকে আমার একটা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি, তোমরা আমাকে ফোন দিতে পারো, বিশেষ করে রাত 9টার দিকে। রাত 9টায় ফোন দিবা, কিন্তু 01968 তারপর 319154, অথবা আরেকটা নাম্বার আছে 01735937328। তোমরা এই নাম্বারে ফোন করে বিশেষ করে রাত 9টার দিকে রসায়নের সারা বইতেই তুমি যে কোনো স্থান থেকে তুমি আমাকে প্রশ্ন করতে পারো। প্রথম অধ্যায় থেকে শুরু করে দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, সব অধ্যায় যে কোনো অধ্যায়ের একটা প্রশ্ন করবে, আমি কোনো সময় রাগ করবো না, তুমি ফোন করবা, আমি তোমাকে সুন্দর না একটা নাম বলবে, এলাকা দেশ সব বলবা, আমি তোমাদের সুন্দর করে সেই প্রশ্নটার উত্তর দেবো। এই প্রশ্ন বাদে তোমার যে কোনো ব্যক্তিগত প্রশ্ন হলেও তোমাকে আমি সেই প্রশ্নের উত্তর দেবো। তো ধন্যবাদ তোমাদেরকে, তোমাদের সাথে অনেকক্ষণ ছিলাম, তোমাদের কষ্ট দিলাম, তোমাদের উপকার করার জন্যই। আর সেক্ষেত্রে আমি তোমাদের কাছে দোয়া চাবো যে আমি তোমাদের যাতে একটু ভালো শিক্ষা দিতে পারি, তোমাদের জীবনটা যাতে গড়ে ওঠে। আজকে তোমাদের যে এই সময়টা তো ঘোরাফেরার সময়, তবুও তোমরা না করে পড়াশোনা করতেছো, এটা আল্লাহ তাআলার কাছে অনেক শুকরিয়া এবং নিয়ামত। তোমরা অবশ্যই ভালো করে পড়ো এবং জীবন গড়ো। আসলে পরিশ্রম তো যদি করো তাহলে অবশ্যই তুমি ভালো রেজাল্ট করবেই। তো যে কার কথা বলবো না, তোমরা যথেষ্ট জ্ঞানী এবং বুদ্ধিমান, তোমাদের কাছে আমি দোয়া প্রার্থী। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই।